মনে হয় লিচু তোমার সবচেয়ে ফেভারিট ফ্রুট, তাই না? আমার ফেভারিট হচ্ছে রান্নাঘর থেকে মনে হচ্ছে পালাই, এত গরম। সেই বছর আর আচার দেবো না, এই মশলা দিয়ে মুড়ি মাখাই খাবো। জার্নি পথে খাবার জন্য কাবাব তৈরি করে রাখলাম। ওই যে আমরা যে লটারির মতন করি সেটারই জিনিসপত্র কিনলাম, কারণ এগুলা গরমে চা খাইলে যদি একটু ভাল লাগে। গরমের মধ্যে বাটিকের চাইতে আরামের জিনিস তো আর কোথাও নেই। এটা হলো আমাদের বাসার কেনাকাটা, বাকি সব এখানে সারপ্রাইজ থাকলো। তাহলে ঈশ্বরদী এই যাওয়ার অবস্থা। প্রস্তুতি আলহামদুলিল্লাহ জোরে সোরে শুরু হয়েছে আজকে। জোরে সোরে আজকে সবকিছুই হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে দেখতেছি যে কি পরিমাণ গরম, মানে মনে হচ্ছে যে চারপাশ দিয়ে এটা কি বলে অনেক হিউমিড একটা ভাবসা গরম শুরু হয়ে গেছে, যেটা সামারের যে ফিলটা আসে না সেই ফিল। কত ডিগ্রি? ডিগ্রি 29, কিন্তু ফিলস লাইক 34, 34-এর মতন গরম। সকাল এখন বাজে 7:05, এই টাইমে এই গরম পাই নাই। গতকালকেও ওয়েদারটা বেশ ভালো ছিল। মানে চিন্তা করেন, এর মধ্যে কিন্তু আবার মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, বাট কি অবস্থা! মানে কুরবানি ঈদ আসতে আসতে, মানে ধরেন আর কতদিন বাকি কুরবানি ঈদের? আজকে হচ্ছে 20 তারিখ, আর 8 দিন পর কুরবানি ঈদ। তাহলে বুঝেন যে কি হবে কুরবানি ঈদে। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি রেডি হন। আর আপনার আপা একটু ঘর বাড়ি মোছা শুরু করছে আজকে সকাল সকাল। আজকে না অনেক কাজ আছে তো, এই জন্য ভাবতেছি সকাল সকাল না করলে হবে না। আর একটু দৌড়াদৌড়ি করো কেন? বেশ চুলটা একটু সুন্দর লাগে না? কি খবর? আলহামদুলিল্লাহ। তুমি কি গরম ফিল করতেছো যেটা আমি করতেছি, নাকি না? না, সত্যি বিশাল ব্যাপার। মানে এই হালকা হালকা মানে আউট অফ 10? 6 গরম। 6 বা 7। 6 বা 7 উঠে গেল আবার। তাহলে আর 2 দিন তারপর হলিডেজ প্লাস সত্যি প্লাস ঈশ্বরদী। আসসালামু আলাইকুম। কেমন লাগছে? খুশি লাগছে? কালকে খুশি লাগবে। ব্যাগ গোছানো শুরু করেছো তুমি? ইয়ে করেছো? ইয়ে গুড জব। কালকে রাতে কালকে রাত থেকে? ইয়ে গুড জব। ইয়ে ডাবল ডেকার বাস আমাদের বামে একটা, আমাদের সামনে 2টা, আর আমাদের পিছনে একটা, আর আমাদের ডানে কিছুক্ষণ আগে একটা ছিল। কিন্তু এটা ডাবল ডেকার না, সিঙ্গেল ডেকার বিআরটিসি ছিল। লিচু খাইছিলা পরে কালকে? কেমন ছিল? ভালো ভালো। প্রথম দিনের থেকে তো বেটার। প্রথম দিনের থেকে বেটার বলতেও পারো। হ্যাঁ বেটার। আমার মনে হয় লিচু তোমার সবচেয়ে ফেভারিট ফ্রুট, তাই না? আমার ফেভারিট হচ্ছে প্রথমে যাবে হচ্ছে ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুট, ওকে। যাবে হচ্ছে লিচু, বিটরুট, লিচি লিচি, ও লিচি, দেন তারপরে ওয়াটারমেলন। ওয়াটারমেলন। বাট সব থেকে ফেভারিট যদি একটা বলতে তাহলে ড্রাগন ফ্রুট। আর আমি যখন তোমার বয়সে ছিলাম আমি ড্রাগন ফ্রুট চিনতামই না, বুঝছো? না, আমি দুবাইতে তো ড্রাগন ফ্রুট কোনোদিন মনে হয় দেখি নাই, বাংলাদেশে আসার পরই খাইছি। এটা মনে হয় থাইল্যান্ডের অরিজিনাল ফ্রুট। আর তখন তো বাংলাদেশেও বানানো হইতো না, মানে প্রডিউস করা হইতো না। পরে ওরা হাইব্রিড কোনো একটা ওয়েতে এখন তো বাংলাদেশেই হয় বড় বড় ড্রাগন ফ্রুটগুলা। তখন ড্রাগন ফ্রুট বহুত এক্সপেন্সিভ ছিল। যখন তুমি একদম ছোট ছিলা তোমাকে আমি 1 পিস এনে খাওয়াইতাম, আইদার চালডাল.com থেকে আনাইতাম অথবা স্বপ্ন থেকে আনাইতাম। মনে আছে আমার এই দিনগুলো। দাম কত? অনেক দাম ছিল তখন, মনে নাই কত। ধরো একটা ড্রাগন ফ্রুটের দাম হবে 200 টাকা, এমন এক্সপেন্সিভ ছিল। বাট অনেক মজার ছিল, অনেক মজার। মিষ্টি যেমন,
সেই কি সাদা ছিল সাদা সাদা না লাল ছিল তখন, লাল সাদা মিক্সড, বাট লাল বেশিরভাগ তখন পাওয়া যেত। ওকে, গুড লাক, ওকে বাবা সি ইউ সুন ইনশাআল্লাহ। আস্তে করে নাও। আজকে ভর্তা বানাবো, বিশাল বড় সাইজের বেগুনের। এটা কালকে সাইফানের বাবা নিয়ে আসছিল। আজকে সবাই আমাকে দেখা করতে আসছে আমার সাথে। আমি অসুস্থ ছিলাম তো, আমার সঙ্গ পঙ্গ সবগুলো এতক্ষণ গম দিছি খাইতে। এই যে গম দিছি খাইতে, ভালোই লাগে। কি অবস্থা? এখন যাও, সব একটু একটু করে খাবার মুখে দিয়ে দিয়ে চলে গেল। কিরকম ভালোবাসা, ভাষা নেই। তেল ছাড়া বেগুন ভর্তা, পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ। বেকার দরকার কি বেগুনে তেল খাওয়ার, মুখের স্বাদের জন্য। এখন আস্তে আস্তে মুখের স্বাদ সবাই মেরে ফেলতেছে। আমি একটা জিনিস দেখলাম, ঢাকা শহরে ঢালাইটা একটা ওই যে বড় পাত্রে এই পাইপের উপর দিয়ে নিয়ে এসে ঢেলে দিল। এটা আমার ধারণাই ছিল না। আমাদের ওইখানে আমরা দেখতাম মাথায় মাথায় করে করে যে ইট বালু সিমেন্ট গালিতে করে এনে এনে ঢেলে দিত। এখানে সিস্টেমটা খুব সুন্দর। এখন রংপুরেও হয়তো বা এই সিস্টেম চালু হয়ে গেছে, আমার দেখা হয়নি। আমি আপনাদেরকে দেখাতে পারলে দেখাবো। এই যে পাইপগুলো সেট করছে, এই পাইপের উপর দিয়ে ওই সিমেন্টের পাত্রটা আসতেছে, এসে ঢেলে দিয়ে যাচ্ছে। আজকে তার প্লেটটা হেভি সুন্দর, ডিম ভাজি, টমেটো, শসা একদিকে, বেগুন ভর্তা, রুটি সুন্দরভাবে সাজায় নিছে। টিকিয়া গিফট করছি অর্ধেক। গিফট নিও না, সাইফানের টিফিনে দিছিলাম। আমি খুব সামান্য বাটার দিয়ে ভাজছি, পোড়া পোড়াই, দেখো তেল নাই, এই জন্য দিচ্ছি। আমার নিষেধ। ওকে, সাইফানের জন্য টিকিয়া ভাজছি দুইটা, আর ছোটো ছোটো করে একটু কাবাবের মাংস ছিল, কাবাব বলতেছি, ওইটা হলো ওই বার্গার প্যাটি। স্বাদের বেগুন ভর্তা, সরিষার তেল ছাড়া যে বেগুন ভর্তা স্বাদ হয়, এটাই তো অবাক লাগে। আরো বেশি হয় না? বেগুনের ফিল পাওয়া যায়। এখন থেকে সবাই খাই ভর্তাই খাওয়াবো। আমার তো দরকার নেই আমার দেহতে তেল ঢুকানোর, যদি আমার রতেই স্বাদ লাগে, খালি পোড়ানো আর পেঁয়াজ মরিচ লবণ। লবণ। আমার রুটিটা আজকে মচমচা করছি। আমার তো ফাইন হয়েছে। নিবা একটু, আমারটা বেশি হয়ে গেছে। ও তুমি তো আবার মাপে খাও। মাপা। সাইফানের বাবাকে কিছু আনতে নিষেধ করছি। বাসায় একটা বিশাল বড় সড়ো বাঁধাকপি, এটাকে শেষ করা দরকার। পাঁচফোড়নগুলো ফ্রিজে রাখতে হবে। ইদারিং দেখতেছি এবার আম্মু পাঁচফোড়ন আর আনছে, তার মধ্যেও দেখতেছি কেমন এই যে জড়ো জড়ো হয়ে গেছে। মুড়িগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তেলে একটু পাঁচফোড়নটা ছেদ করে উঠলো, তারপরে বাঁধাকপি দিয়ে পানি দিয়ে দিলাম, কারণ তেল বেশি নাই, সিদ্ধ করতে তো হবে। হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা। সাইফানের জন্য মুরগি রান্না করতেছি। সাইফানের বাবা কি মুরগি নিয়ে আসছে, এত বিশাল বিশাল রান্নাঘরে
দুইটা চুলা জ্বলতেছে, মনে হচ্ছে আগুন দাউ দাউ করতেছে, এমন কষ্ট। ছাদ ঢালাইয়ের কাজ শেষ। কি আওয়াজ, মাথাটা আমার আবার ধরা ধরা ভাব। সকাল থেকে এক নাগাড়ে আওয়াজ আর সহ্য হচ্ছিল না। গরমও পড়ছে প্রচণ্ড। রান্নাঘরে আগুন দিলে মানে চুলা জ্বালালে মনে হচ্ছে কি আগুনের তাপ পুরা গায়ে, বাতাস নাই, সব মুখে লাগতেছে। রান্নাঘর থেকে মনে হচ্ছে পালাই, এত গরম, আগুন আগুন গরম। ঘরে আছি তাই গরম সহ্য হচ্ছে না। যারা বাহিরে কাজ করে তাদের অবস্থা একবার চিন্তা করলে ভয় লাগে। সাইফানের পাপার ওই যে বুকের মাংসের যে তরকারিটা রান্না করি ওটা খাইতে চায় না। চিকেনটা রান্না করে রাখলাম, এটা ওকেই দিব। আজকের রান্না বান্না একটু তাড়াতাড়ি শেষ করলাম, আমি একটু অন্য কাজ করব। কালকে গমগুলো ভিজায় রাখছিলাম লবণ দিয়ে, আজকে ভাজতেছি, খুব সুন্দর হচ্ছে। একটু বেশি সময় নিয়ে ভিজায় রাখলে ভালো হয়। আমি রাতে ভাজতে চাইছিলাম, প্রচণ্ড গরম, রাতে রান্নাঘরে কোনো কাজ করি নাই। একটু বেশিক্ষণ ভিজায় রাখলে গমটা সফট হয়। আমি ওই দিনকে আমের ঝুরি আচার দিতে চাইছিলাম, শরীরটা খারাপ ছিল, পারি নাই। পরে সাইফানা বাবা আম নিয়ে আসতে, এই আম আবার 2 দিন থেকে ঘরে, কাঁচা আম লাগবে। ভাগ্যিস পাকে নাই, এটা একটু পাকছে, মিষ্টি কাঁচা মিঠা আম। এটা আচার দেওয়ার আমি না। এবার আর ঝুরি আম দেওয়া লাগবে না, পুরো কাঁচা মিঠা আচারের আমি না। কি যে মজার আম, মনটা একদম খুশি হয়ে গেল। আচার বানাইতে মানে সব কিছু রেডি করছি, এই যে মরিচ বের করছি, একটু মশলা বাচ্ছিল ওই দিনকার ঢাকনা বন্ধের আচারের, নাই ভাগ্যে নাই। সেই বছর আর আচার দেবো না, এই মশলা দিয়ে মুড়ি মাখাই খাবো, থাকাবো নি। জার্নি পথে খাবার জন্য কাবাব তৈরি করে রাখলাম, মানে একবারে কাবাবের সব জিনিসপত্র দিয়ে কাবাব বানিয়ে নিলাম। আর কালকে সাইফানের স্কুলও আছে, কালকে টিফিনও দিতে হবে। এই কাজটা আজকে করে রাখলাম, একটু আমার জন্য সুবিধা হবে। আদা রসুন বাটা, মুরগির বুকের মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লেবু, ঘি, আর কি দিলাম, লবণ, এই তো একটু গোলমরিচ দিছি, আর কিচ্ছু লাগবে না। আর বাটার দিয়ে যদি ভাজা যায়, আর যদি চিজ সাথে দেন, এখানে যদি চিজ মিলাই দিয়ে কাবাব বানান, তাহলে তো আপনার আঙ্গুল সহকারে চেটে খাবে সবাই। কিংবা ভিতরে যদি এইভাবে করে করে দিয়ে ভিতরে একটু করে চিজ দিয়ে উপরে এইভাবে দিয়ে ভেজে দেবেন, খুশিতে বাচ্চা, স্বামী, যাকে খাবেন সেই খুশি হয়ে যাবে। পাকিস্তানি কাবাবগুলো এইভাবে বানাই, এত টেস্ট লাগে। আর আমি হলো একটু বেড ক্রাম্স দিছি, আমি বাসায় বানিয়ে রাখছিলাম, সেই বেড ক্রাম্স দিছি। বড় ছোট যে যেমন সাইজ বানাবেন, নিজের ইচ্ছা মতন বানায় নেবেন। আজকে আমার সকালে রুটি শেষ হয়েছে, লাল আটা রুটি বানাই নেই। আবার বলতেছি রাস্তায় যে কাবাব বানায় রাখলাম, রুটির সাথে নিয়ে যাবো নি। সাইফানা বাবা বলতেছে এখন রুটি টুটি বানাও না তো। আমি বলতেছি না, এতগুলো আটা বাসায় আছে। ও বলতেছে আমি ব্রাউন ব্রেড এনে দেবো। আমার দরকার নেই, আটা আছে, ফট করে কয়টা বানাই ফেলি।
কাজ ধরলে কাজ করতে তো আমার কষ্ট লাগে না, আল্লাহর রহমতে ভালোই লাগে। একটা কেমন জানি কাজের একটা ঝোঁক চলে আসে। এই গরমে বেশি বেশি করে সবাই পানি খাবেন, লেবু শরবত খাবেন, তাহলেই ভালো লাগবে। এসি রুমে বসে আটাটা ছেড়ে নিলাম, এক কাপ চা বানায় নিছি। এই প্রথম দিনের বেলা এসি দিতে হচ্ছে, কারণ এত বেশি গরম আজকে সারা মানে। তার মধ্যে আবার এলাকাতে কাজ হচ্ছে তো, শব্দ, জানালা খুলতে পারতেছি না, বাতাস সেন্টার করলে তাও ভালো লাগে। এত শব্দ, আমরা দুইজনেই না শব্দ পছন্দ করি না, আমরা নিরিবিলি মানুষ, আমরা খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, এই জন্য। সুন্দর করে আটাগুলো ছেনে বেলে নিই, এখন বেলে ফেলবো তাড়াতাড়ি। ভাই সিদ্ধ হয়ে গেলাম। কি অবস্থা? আমার বলে ভালো। তাহলে আর লাস্ট ডে অফ স্কুল টুমরো, চিল, চিল, আনন্দ, আনন্দ, হলিডে। হলিডে। আমরা কি ইয়া করবো যে গিফট কিনবো না কি, ঈদের ডিআইওয়াইতে যায় এখন? হ্যাঁ হ্যাঁ, চলো কিনবো? চলো। আল্লাহর রহমতে একবারে রুটি বানানো শেষ করলাম, এখন বাতাসে দিয়ে ফ্রিজে তুলে ফেলবো ঠান্ডা করে। ভাবছিলাম বাড়িতে যাওয়ার আগে রুটি টুটি বানাইতে হবে না, কিন্তু সেটা আর হইল না। হোক, ভালোই হয়েছে, আর চিন্তা নাই। রুটি বানাইতে ঝামেলা বেশি হয় নাই, খুব সুন্দর আটাটা ছেনাও হয়েছে, আর খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল। সাইফানের পাপা স্কুল থেকে এখনও আসে নাই, তার আগে আমার রুটি শেষ। অনেক কেনাকাটা করলাম আমি আর সাইফান। এবার ঈদে সময় হাতে কম, বাট তারপরেও মজা করার চেষ্টা একটা ছোটোখাটো, ওই যে আমরা যে লটারির মতন করি সেটারই জিনিসপত্র কিনলাম, কারণ এগুলা ঈশ্বরদী থেকে কেনাও হ্যাসেল, মুশকিল। ঢাকা থেকে কেনাও মুশকিল, ট্রেনে নিয়ে যাওয়া আরেক কষ্ট, কিন্তু ট্রেনে গিয়ে আনন্দটাও অন্য লেভেলের হয় আর কি। দেখা যাক কি করা যায় নাকি। সে আজকে ভাত নিছে 100 গ্রাম, দইও 100 গ্রাম, দইও 100 গ্রাম, বাঁধাকপি ভাজি বেশি করে দেই আজকে আমাদের। এত না গণহারে বাঁধাকপি ভাজি, ভাত, সাইফানের মুরগি। আমার ওই যে ঝাল ঝাল। হ্যাঁ, ঝাল ঝাল। সাইফানের পাপার মুরগি শেকশেকা, সাইফানকে ঝাল ঝাল। সাইফানের মুরগি, সাইফানের মা নিবে একটু। আচ্ছা, এটা কি পরিমাণ তোমাকে দিবে একটু বলো? অল্পই দাও, তুমি বেশি করে নাও। এটা যে কি মুরগির রান, এত বিশাল সাইজ। বেশ দাও তো, টেস্ট হয়েছে নাকি সাইফান? হয়েছে। আজকে মনে হচ্ছে যে বাড়ি বাড়ি যাচ্ছি, যখন জিনিসপত্র কিনলাম না তখন একটা ফিল চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো আমার প্লেটের চেহারা অনেকটা এমন, এখন খালি এই দইটা এর মধ্যে যাবে। আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করতেছেন যে এই মুরগিটা আমি যেভাবে খাই ওইটার রেসিপিটা চাচ্ছে অনেকে। আগে অনেক ভিডিও করতাম, এখন একই জিনিস না, নেই না তো। একটু রেসিপি এখানে শর্টসে বানাই দিও তো। আচ্ছা, আর খাওয়ার জন্য সবাই টেনশন করে, দেখেন ছবি তুলে নেয়, স্টোরিতে দেই তো, ছবি তুলেই দেয়, স্টোরিতে দেয়, ট্রেনারকে দেয়, কি অবস্থা। এই গরমে কারেন্ট চলে গেছে, ফ্যান বন্ধ, এসি বন্ধ। মনে করলাম তারা এসি রুম বানায় রাখছে, আসে কিছুক্ষণ থাকি এসি রুমে। হ্যাঁ, কি আরাম রে ভাই, দেন। শুয়েই পড়ে এখানে পেয়ে। যে এটা একটু টুলটা স্লিপ খাইলে পা হাত পা ভেঙে যাবে। কিছুক্ষণ একটু এখানে ঘুমাইছি, এমন গরম লাগতেছে, 4টা 5 বাজে। 1 কাপ চা খাই গরমে চা খাইলে যদি একটু ভাল লাগে। আমার চা খাইলে ভাল লাগে, এমনি গরমেও ভাল লাগে। আপনারা হয়তো এই কথাটা শুনে অনেকের মাথা ঘুরতে পারে যে গরমে কারো চা খাইলে ভাল লাগে নাকি, একটু শান্তি লাগবে। মনে করছিলাম একটা ঘুম দিব,
নাই ভাগ্যে ঘুম। কালকে সাইফারের ম্যাথ পরীক্ষা আছে, 3টা অধ্যায় একসাথে, সেটা একটু এমনি আলহামদুলিল্লাহ পারে, তারপরে একটু করাবো। Because I think I try to be no, say Mr. Todd in Italy. না চা খেলে গরম কমবে। Saying ভালো you লাগবে। can ওহ আমার ভাই দিছিল রে, make an এটা আরো জোরে দাও। omelette. চার্জ দাও নাই ওই দিন যে বললাম, অমলেট এবার জোরে হয়েছে না। Omelette without breaking eggs or খুবই ওই দিন কাজে দিছিল গেটের সামনে, say বিপদের বন্ধু। এটা আমরা বাসে নিয়ে যাবো নি জার্নি করার সময়। ওই ছোট আরেকটা ফ্যান আছে না, ওইটাও চার্জ দিয়ে নিও। এখন ছোট ফ্যান সাইফানেরটা দিয়ে বাতাস খাইয়া শুয়ে থাকি, এটা চার্জ থাকে ভালো, খুবই ভালো। ফ্যানটা যেখানে গরমের মধ্যে নিয়ে যান না কেন কাজে দেয়। ভাবতেছি এটাই ব্যাগে রাখবো এখন থেকে। আপুর বাটিকের কথা কি বলবো, এত সুন্দর সুন্দর কালার। উজায়ার্স ক্রিয়েশনের ঈদ গিফট আসছে আমার জন্য, খুবই ভাল লাগতেছে। আমি যতগুলো বাটিক জামা পরি বেশিরভাগই আপুর পেজের, আর আপুর কাপড়গুলো এত সুন্দর। মানে আমরা আনবক্স করে আনপ্যাক করে ব্লগের জন্য একটু নিচ্ছি। হ্যাঁ, এই যে জামাটা দেখেন, জামাটা এটা শুনেন, অনেক দর্শকরা অলরেডি অর্ডার করেও ফেলছে আপুর পেজ থেকে। যারা করেন নাই করে দেখেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। এটা হলো হাতার কাপড় আর সালোয়ারে এমন ডিজাইন থাকবে। আর সাথে সব থেকে আপুর যেই জিনিসটা ভালো লাগে, আপুর প্যাকেজিংটা এত ভালো, মানে বৃষ্টির মধ্যেও ভিজবে না। সে দুইটা প্যাকেট দেয়, আর হাতের লেখা চিঠি, সাথে গিফট অবশ্যই থাকবে। আর কিভাবে বাটিকের যত্ন নেবেন সেই সম্বন্ধেও একটা গাইডলাইন আছে। তবে গরমের মধ্যে বাটিকের চাইতে আরামের জিনিস তো আর কোথাও নাই। বাটিকে আমি এত জামা পরে আমার শান্তি লাগে না বাটিক ছাড়া। আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর জামা গিফট করার জন্য, খুবই ভালো লাগলো। সবসময় আমি অর্ডার দেই, ইদানিং আপু আমাকে গিফট পাঠায়। গিফট পাঠানোর পরেও তুমি অনেক কিছু হ্যাঁ, আমার ভালো লাগলেই দেখা যাচ্ছে একটু নতুন কোনো মানে বাটিকের মধ্যে আসলে ডিজাইন, আমি সঙ্গে সঙ্গে বলি আপু এটা আমার জন্য রেখে দেন, আমি এটা নিব। তার ম্যাথ পরীক্ষা চলতেছে, ইদানিং পড়তে বসে বেশি দুষ্টুমি হচ্ছে, বকা দিছি, এখন আবার একটু ভালো ব্যবহারও করতেছি। তাড়াতাড়ি আমাদের বাড়ির অবস্থা দেখেন, ইস্ত্রি করা কাপড় নিয়ে আসছে সব কিছু। এই প্রথম ঈদের মানে দিনে বা ঈদের দিন, তো এবার কুরবানি ঈদের দিন মনে হয় না কোনো কিছু করতে পারবো। কুরবানি ঈদের পরের দিন ওই লটারি সিস্টেমে কিছু একটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই প্রথম ঈদের গিফট কিনে নিয়ে গেছে ঢাকা থেকে এই প্রথম। তো ডিআইওয়াই তে কিছু জিনিস আমি বাসার জন্য নিয়েছি। এটা হচ্ছে এই যে হাঁড়ি পাতিল রাখার জিনিসটা, হেভি, দুইটা করে আছে, 4 পিস নিয়েছি, বেশি নেই নাই। যদি ওর পছন্দ হয় আরো নেওয়া যাবে। ভালোই আছে, সুন্দর তো। খুললাম একটা, হ্যাঁ খোলো, এই যে এটা খোলা, এখান থেকে খোলা, সবই খোলা লাগবে। এসে ব্যবহার শুরু করব। আচ্ছা থাক, আসেই খোলো, দেখলাম তো না, এটা মনে হয় কাঠের নাকি রাবার মানে যাই হোক ভালোই আছে, মেড ইন দেখতে চায়না, মার্জিত লাগছে আমার কাছে। দেখো সুন্দর, খুব খারাপ হয়েছে টেবিলের অবস্থা। এই জিনিসটা হচ্ছে দেখা যাচ্ছে গাড়ি মোছার ছবি, বাট এইটা দিয়ে ধরেন আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা মুছতে পারবো। এটাকে বলে মেশ কি মাইক্রোফাইবার ক্লথ এটা। আর ল্যাপটপের যেই আপনি আমার ফ্যান দেখছিলেন টার্বো, ওই ফ্যানটা আলহামদুলিল্লাহ নতুনটা কালকে ওরা পাঠাবে। ওই ফ্যানে প্রবলেম হয়েছিল, ওরা কোম্পানি থেকে ওয়ারেন্টি ক্লেম করার পরে সেটা ইনশাল্লাহ আমি কালকে হাতে বললো, তাই এখন কালকে না পাইলে তো দেখা যাক কবে পাই। আর এইটা হচ্ছে ডাস্টের ব্রাশ, বেসিক্যালি ল্যাপটপের যে ময়লাটা থাকে, এই যে চিপাচুপিতে, এটা একটু কিন্তু সুন্দর। এই হলো আমাদের, তুলি তো সেমই সেই সুন্দর। এটা হলো আমাদের বাসার কেনাকাটা, বাকি সব এখানে সারপ্রাইজ থাকলো। তুমি তোমার সুখবরটা বলে দিবা না? আমার ব্যাগ রেডি। কই ব্যাগ রেডি? এটা আমি সেলাই করে আনছি, ছিঁড়ে গেছিল, ওকে দিয়ে সেলাই করাইছি। আর একটা আছে, কালকে নিয়ে যাবো।
কেমন এই জায়গাগুলো আগে দেখানো লাগতো, এই জায়গাগুলো একদম খুলে যায় ব্যাগগুলো না। না ভালোই করছে, তা মোটামুটি ভালোই করছে। এই যে বললো অত বেশি ভারী নিয়েন না, ভারী না, এটা খুলে যায় বুঝছো। বলছে অত বেশি ওজন নিয়েন না, তাইলে এটা টিকবে। জিনিসগুলো তো ভালো দেখেই কিনছিলাম, 250 টাকা করে। তাও এই যে নিতে নিতে না জামা নিলেই সে ভেঙে ভেঙে যায়, হয়ে যায়, মানে খুলে যায় মুখের এই কাজটাতে। চেনগুলো দেখা যাচ্ছে বের হয়ে যায়, যে এই জায়গাটা। তাও আমার হিসেবে না এখানে আরেকটু মারে দেওয়া লাগতো, উনি অত বেশি দেয় নাই, মোটামুটি দিছে। আজকে আমার পার্সেলটা আসছে, আমি দুপুর থেকে গুনতে পারিনি। পার্সেলটা কিসের দর্শকদের বলো? পার্সেলটা হচ্ছে ঈদের জামা, মানে মহিলাদের ম্যাচিং জামা। আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছে। সাইফানের পাপা এবার আমাকে নিষেধ করছিল, আর এক পর্যায়ে ডিসিশনও নিছিলাম। পরে মনটা খারাপ হয়, কেমন জানি লাগে, নিজের কাছেও ভালো লাগে না। ওকে বারে বারে বলতেছি দেখা সম্ভব নাকি, দেখা সম্ভব। পরে ও বলে কি আচ্ছা ঠিক আছে। তারপরে আল্লাহ রহমতে হয়ে গেছে, মিলে গেছে, লাস্ট মোমেন্টে আসছে। আর অর্ডার করছি 24 ঘন্টা হয়নি, তার আগেই আল্লাহ রহমতে ওরা পাঠিয়ে দিছে। মানে ওনার সাথে ফোনে কথা বলছি, আর এখন আমি পার্সেলটা গুনে নিচ্ছি, সব কিছু ঠিক আছে। যে প্যাকেটও খুলছে এখনই। তাহলে ঈশ্বরদী যাওয়ার প্রস্তুতি আলহামদুলিল্লাহ জোরে সোরে শুরু হয়েছে আজকে। জোরে সোরে আজকে সবকিছুই হচ্ছে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই যে দেখছেন যে ছোট ছোট ধুলা থাকে ল্যাপটপের চিপায়, এই ধুলাগুলো আমি ফাইন জিনিস কিনতে। দেখেন দর্শক, আমাদের বিল্ডিংয়ের আশেপাশে চারিপাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো ধুলা কি পরিমাণ যে উড়ে ডেইলি। আর ল্যাপটপটা মোটামুটি নতুন, তো একরকম মায়া কাজ করে, যে কারণে এটাকে এত যত্ন নেওয়ার চেষ্টা করি। একদম সুন্দর ক্লিন হয়ে গেল ভিতরে। হ্যাঁ, উঠবে না, কিন্তু একটু এই টাইপের ক্লথ দিয়ে মুছলেও মানে কোনো একটা ক্ষতি নাই, বুঝছো। তো ওই যে আমাদের তো আছেই ল্যাপটপ, মোবাইল মোছার, যেটা চশমা মোছার, কিন্তু এটা চশমা না, মোবাইল মোছার একটা দিল না আলাউদ্দিন ভাই। কিন্তু এটা আর একটু মনে করো বড় সাইজের না, একটু আরাম পিছলা আছে। কাপড়, এটা কি পিছলা? হ্যাঁ, ধরে দেখো। ক্যামেরা মোছা যাবে? ক্যামেরা মোছা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.